আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে আমরা দেখি বিচ্ছেদের হার জ্যামিতিক হারে বাড়ছে। অশান্তি আর মান অভিমানে ভেঙে যাচ্ছে হাজারো সাজানো সংসার। কিন্তু কেন? আমরা কি ভুলে গেছি আমাদের স্রষ্টা মহান আল্লাহ আমাদের এই সম্পর্কের জন্য কি নির্দেশনা দিয়েছেন? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আল রুম আয়াত 21। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে বর্ণিত সেই গোপন 5টি সূত্র বা আমল সম্পর্কে, যা আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে জান্নাতি বাগানের মতো মধুর। একে অপরকে আল্লাহর নিয়ামত হিসেবে দেখা। দাম্পত্য জীবনের সুখের প্রথম সূত্র হল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটাই হলো সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সহিহ মুসলিম। ঠিক তেমনি একজন স্ত্রীর কাছে তার স্বামী হলো তার জান্নাত অথবা জাহান্নাম। যখন আপনি আপনার সঙ্গীকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি বিশেষ আমানত হিসেবে গণ্য করবেন, তখন ছোটখাটো ভুলগুলো আপনার চোখে আর বড় হয়ে ধরা দেবে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। আপনার সঙ্গীর দোষগুলো না খুঁজে তার গুণগুলোর প্রশংসা করুন। এটি সম্পর্কের ভিত শক্ত করে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আচার আচরণ। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। হাতে হাত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে অত্যন্ত রোমান্টিক ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন। কাজে সাহায্য করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি করতেন? তিনি উত্তর দিয়েছিলেন, তিনি ঘরের কাজে পরিবারের সদস্যদের সাহায্য করতেন। সহিহ বুখারী। আমরা অনেকেই মনে করি ঘরের কাজ করা কেবল নারীর দায়িত্ব, কিন্তু সুন্নাহ হলো স্ত্রীকে কাজে সহযোগিতা করা। যখন স্বামী স্ত্রীর কাজে হাত বাড়ান, তখন স্ত্রীর হৃদয়ে স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। এটাই হলো দাম্পত্যের আসল সৌন্দর্য। 3. ত্রুটি ও ভুল মার্জনা করা। একটি সংসারে খুঁটিনাটি ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো সেই জেদ ধরে রাখা। ইসলাম আমাদের শিখিয়েছে রাগকে সংবরণ করতে। হাদিসে এসেছে, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। যদি তার কোনো একটি আচরণ অপছন্দ হয়, তবে অন্য আরেকটি আচরণ অবশ্যই তাকে সন্তুষ্ট করবে। সহিহ মুসলিম। ঝগড়ার সময় একজন রেগে গেলে অন্যজন চুপ থাকুন। একে অপরের ভুলগুলো জনসম্মুখে বা পরিবারের অন্য সদস্যের সামনে আলোচনা করবেন না। প্রতিদিন ঘুমানোর আগে একে অপরের কাছে মাফ চেয়ে নিন। মনে রাখবেন, জেদ করে কেউ কখনো সুখী হতে পারেনি, কিন্তু ক্ষমা করে মানুষ অন্যের হৃদয়ে রাজত্ব করতে পারে। 4. পারস্পরিক অধিকার প্রদান ও যৌথ ইবাদত। দাম্পত্যের চতুর্থ সূত্র হল একে অপরের অধিকারের প্রতি সচেতন থাকা। স্বামী হিসেবে স্ত্রীর ভরণ পোষণ, সুরক্ষা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা আপনার দায়িত্ব, আর স্ত্রী হিসেবে স্বামীর আনুগত্য করা ও ঘরের পবিত্রতা রক্ষা করা আপনার ইবাদত। 5ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল পরিবারে দ্বীনের চর্চা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির উপর আল্লাহর রহমত কামনা করেছেন যে রাতে তাহাজ্জুদের জন্য ওঠে এবং তার জীবনসঙ্গীকেও জাগিয়ে দেয়। যে পরিবারে একসাথে নামাজ পড়া হয়, কুরআন তিলাওয়াত করা হয় এবং পর্দার বিধান মানা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহর রহমত সেই ঘরকে চারপাশ থেকে ঘিরে রাখে। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, ভালোবাসা কেবল মুখে বলার নাম নয়। ভালোবাসা হলো একে অপরকে জান্নাতের পথে এগিয়ে দেওয়ার নাম। আপনি যদি আপনার দাম্পত্য জীবনে সুখ খুঁজে পেতে চান, তবে আজ থেকেই একে অপরকে সময় দিন, মিষ্টি ভাষায় কথা বলুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের ঘরে বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম ভাই ও বোনদের দাম্পত্য জীবনকে সুখময় ও বরকতময় করে দিন। আমিন। আপনার যদি দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত দম্পতিদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।